হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন তার ঘনিষ্ঠরা ব্রিটেনে বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি করেছেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে হাসিনার পতনের পরেই এই বিষয়ে তদন্তের নির্দেশ দেয় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই ঘটনাকে অবশ্য রাজনৈতিক প্রতিহিংসা বলেছে আওয়ামী লীগ এবং হাসিনার সমর্থকেরা। যদিও ব্রিটিশ সংবাদ মাধ্যমের তদন্তে ইঙ্গিত করা হয়েছে, পদ্মাপাড়ে ক্ষমতার বদলের পরেই সম্পত্তি বিক্রির চেষ্টা শুরু করেছে হাসিনার ঘনিষ্ঠরা। ব্রিটেনের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি বেশ কয়েকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। দ্য গার্ডিয়ানের দাবি, গত বছরে এমন অন্তত 20টি লেনদেনের আবেদন জমা পড়েছে ব্রিটেনের জমি রেজিস্ট্রার দপ্তরে। এগুলো সবই বাংলাদেশ প্রশাসনের তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের নাম রয়েছে বলে দাবি করা হচ্ছে। মূলত সম্পত্তি বিক্রি, বন্ধক এবং হস্তান্তরের জন্যই আবেদনগুলি করা হয়েছে। এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, ইতিমধ্যেই ব্রিটেন সরকারের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে অনুরোধ করা হচ্ছে যাতে এই ধরনের সম্পত্তিকে আরও বেশি করে বাজেয়াপ্ত করা হয়। আগেই হাসিনার দুই বোনঝি টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী লন্ডনের সম্পত্তি ঘিরে বিতর্ক রয়েছিল। এরপরেই সামনে এসেছে হাসিনার তৎকালীন উপদেষ্টা সালমান এফ রহমানের পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি, যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় 1000 কোটি টাকা, যা বাজেয়াপ্ত করেছে ব্রিটেনের অপরাধ দমন শাখা। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে হাসিনার জামানার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 2000 কোটি টাকার সম্পত্তি। বলাই বাহুল্য, ব্রিটেনের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই তদন্তে অস্বস্তি বাড়ালো শেখ হাসিনা এবং তার দলের লোকেদের। হাই নিউজ নেটওয়ার্ক।